আমি আমার কক্সবাজার ট্যুরে প্রথমেই বলেছিলাম আমরা যে হোটেল কিংবা রিসোর্টগুলোতে থাকবো সেগুলো হবে প্রিমিয়াম ক্যাটাগরির রিসোর্ট কিংবা হোটেল, কিন্তু ভাড়া হবে একদম বাজেট ফ্রেন্ডলি। প্যাভেলস্টন রিসোর্ট থেকে চেক আউট করে আমরা সরাসরি চলে আসলাম ইনানি রয়্যাল রিসোর্টে। প্যাভেলস্টন রিসোর্ট থেকে ইনানি রয়্যাল রিসোর্টে যেতে সময় লাগে মাত্র 2 মিনিট। রিসোর্টে প্রবেশ করেই দেখতে পাবেন কত সুন্দর একটা পরিবেশ। সামনে কিন্তু পার্কিং এর জন্য অনেক জায়গা রয়েছে। পার্সোনাল গাড়ি নিয়ে আসলে পার্কিং এর কোনো ঝামেলাই নেই এই রিসোর্টে। এছাড়াও এই সাইডটাতে কিন্তু একটা সাম্পান রাখা আছে, আর এই সাইডটাতে রয়েছে তাদের রেস্টুরেন্ট। উপরে বড় বড় করে লেখা আছে ইনানি রয়্যাল রিসোর্ট। ভিতরে প্রবেশ করেই ডান পাশে রয়েছে তাদের রিসিপশন। এই সাইডটাতে মোটামুটি ছোটখাটো একটা লবির মতো আছে, সুন্দর করে সোফা সেট রাখা আছে বসার জন্য। এই গেট দিয়ে যেতে হবে ভিতরে, যে সারি সারি রিসোর্ট গুলো রয়েছে এই ইনানি রয়্যাল রিসোর্টের। এই রিসোর্টের বিল্ডিং গুলো বেশিরভাগই 3 তলা বিশিষ্ট। একটু সামনে হাঁটলেই এই পাশে রয়েছে বাচ্চাদের জন্য ছোট একটা প্লে জোন। আমি ঠিক প্লে জোনের পাশ থেকেই যাচ্ছি আমাদের রুমের দিকে। দেখতেই পাচ্ছেন সারি সারি এই বিল্ডিং গুলো হচ্ছে এক একটা রিসোর্ট। আমি আমার বিল্ডিং এ উঠে পড়লাম, আর আজকে আমাদের রুম হচ্ছে এই বিল্ডিং এর টপ ফ্লোরে, মানে 3 তলায়। আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি আমাদের রুমের দিকে। আর আজকে আমাদের রুম নম্বর হচ্ছে এই বিল্ডিং এর 305 নম্বর রুম। আর মোটামুটি সব রুম থেকেই কিন্তু সি ভিউ দেখা যায়। রুমে প্রবেশ করলাম। রুমের ভেতরে লাইটগুলো আগে থেকেই জ্বালানো ছিল। দেখতেই পাচ্ছেন বেশ বড় একটা বেড রয়েছে এখানে, আর বেডটা কিন্তু সুন্দর করে ডেকোরেশনও করা আছে। এই সাইডটাতে একটা টি টেবিল ও 2টা ছোট সিঙ্গেল সোফা একটু সাবেকি আমলের ডিজাইনে রয়েছে। দেওয়ালে রয়েছে মোটামুটি বড় একটা এলইডি টিভি। এই জানলাটা খুললেই কিন্তু সম্পূর্ণ সি ভিউ পাওয়া যাবে এই রুম থেকে। দেখেন, আমি জানালার গ্লাসটা সরিয়ে দিলাম। মাশাআল্লাহ, কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে এই রুমের জানালা থেকে। এছাড়াও এই বেডের 2 সাইডে 2টা বেড সাইড টেবিলও দেওয়া আছে এবং সুন্দর 2টা নিয়ন কালারের ল্যাম্পও লাগানো আছে। এই পাশটাতে রয়েছে বড় একটা কাবার্ড। একটা জিনিস এখন খুবই ভালো লাগে, ম্যাক্সিমাম রিসোর্ট কিংবা হোটেলগুলোতে নামাজের জন্য জায়নামাজগুলো সুন্দরভাবে রাখা থাকে। এই জিনিসটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। এখানে রাখা আছে রুমের সাথে কমপ্লিমেন্টারি পানি এবং গ্লাস। এছাড়াও এখানে কিন্তু ছোট্ট একটা কিউট ফ্রিজও আছে। এই দেওয়ালে রয়েছে বেশ বড় একটা মিরর। সম্পূর্ণ দেওয়াল জুড়ে রয়েছে মিররটা। আপনারা অনায়াসে মেকআপ থেকে শুরু করে হেজাব বাঁধা সব কাজই এই মিররের সামনে বসে করতে পারবেন। এবার এক পলকে দেখে আসি এই রুমের ওয়াশরুমটা। বেশ বড়সড় একটা ওয়াশরুম রয়েছে। এখানে কিন্তু ব্রাশ, পেস্ট, সাবান সহ সব ধরনের কমপ্লিমেন্টারি ওয়াশরুম অ্যাক্সেসরিজ দেওয়া আছে। এছাড়াও বেশ বড় একটা মিরর রয়েছে বেসিনের উপরে, আর বেসিনটাও কিন্তু বেশ বড়সড় একটা বেসিন। এই সাইডটাতে রয়েছে হাই কমোড, আর শাওয়ারের স্পেসটা সম্পূর্ণ আলাদা করা আছে। ওয়াল হ্যাঙ্গারে তাওয়ালও রাখা আছে। সবকিছু মিলিয়ে ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড়ও আছে। এবার আমরা চলে যাব এই রুমের ব্যালকনিতে। এখানে রং বেরঙের কত সুন্দর পর্দা লাগানো আছে। পর্দাগুলো সরিয়ে থাই গিলাস সরালে এই রিসোর্টের ভেতরের ভিউগুলো সুন্দরভাবে দেখা যাবে। বসার জন্য 2টা চেয়ার রাখা আছে ব্যালকনিতে। আর এই যে দেখেন, এই সামনের এই জায়গাটা হচ্ছে সুইমিং পুলের কাজ চলছে। আশা করি এই কয়েক মাসের ভেতরে এই সুইমিং পুলের কাজটা শেষ হয়ে যাবে। এরপরে আপনারা এক্সট্রা ফ্যাসিলিটি হিসেবে সুইমিং পুলটাও ব্যবহার করতে পারবেন। ব্যালকনিতে দাঁড়ালে কিন্তু সুন্দর একটা সি ভিউ দেখা যায়। মাশাআল্লাহ, কত সুন্দর ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এই রিসোর্টের।
এই রিসোর্টে কিন্তু মোটামুটি অনেকগুলো 3 তলা বিশিষ্ট বিল্ডিং রয়েছে। এখানে কিন্তু সব সময় রুমগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। এবার বলি, আমাদের এই রিসোর্টের রুম ভাড়া ছিল 4,500 টাকা, কমপ্লিমেন্টারি সকালের ব্রেকফাস্ট সহ। ভেতরের পরিবেশগুলো কিন্তু বেশ সুন্দর, তবে আমার কাছে এই রিসোর্টের ব্যাড একটা এক্সপেরিয়েন্স হয়েছে, আর তা হলো এই রিসোর্টের পানির সমস্যা। ঘুরতে আসলে একটা মানুষ কখনোই আশা করবে না এত টাকা দিয়ে একটা রুম বুক করে কোনো রকম সমস্যায় পড়তে, কারণ আমরা ঘুরতে আসি রিল্যাক্স করার জন্য, কোনো রকম প্যারা নিতে না। আমার কাছে ওদের সার্ভিসটাও খুবই খারাপ লেগেছে। এরকম সমস্যাগুলো শুধু আমরা একারা পড়েছি এটা কিন্তু না, ওই দিন অনেক টুরিস্টই এই সমস্যায় পড়েছেন। ওদের আরো একটা ব্যাড হ্যাবিট হচ্ছে, ওরা এক রুম বুক করে গেস্টদেরকে অন্য রুম দিয়ে দিচ্ছে। এই জিনিসটাও আমার কাছে আরো খারাপ লেগেছে। আর এটা হলো পরের দিন সকালবেলার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করার সময়। সত্যি আমার ইনানি রয়্যাল রিসোর্টে এসে মনে হচ্ছে ভুল করেছি। এমনটাই মনে হচ্ছিল, কারণ এখানে রীতিমতো ব্রেকফাস্ট নিয়ে কাড়াকাড়ি চলছিল। যে পরিমাণ মানুষ তাদের রিসোর্টে ছিল সেই তুলনায় তাদের খাবারের লিমিটেশন ছিল খুবই অল্প। মানুষকে দেখতেছি হাতাহাতি করে খাবার নিচ্ছে, যেটা দেখে আমি খুবই হতাশ ছিলাম। কেউ পরোটা পাচ্ছে তো কেউ আবার ডিম পাচ্ছে না। খুবই বাজে একটা অবস্থা ছিল সকালবেলাটা। অবশেষে আমার বর 2টা ডিম আর একটু হালুয়া নিয়ে আসলো আমার বেবিটাকে খাওয়ানোর জন্য। আর আমরা অলরেডি ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে গিয়েছি, কারণ আজকে আমরা কক্সবাজার থেকে ঢাকা ব্যাক করব। আর আমাদের ফ্লাইটের টাইম ছিল 11টা, তাই আমরা সকাল সকালই হোটেল থেকে চেক আউট করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তাই আমরা সকাল সকাল নাস্তা করে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। এরই মধ্যে আমার বর একটা অটো ঠিক করে নিয়েছে ডলফিন মোড় যাওয়া পর্যন্ত। সবকিছু অটোতে তুলে অলরেডি আমাদের অটো ছেড়ে দিয়েছে ডলফিন মোড় যাওয়ার জন্য। সত্যি বলতে খুব আনন্দ নিয়ে আমরা কোথাও ট্যুরে আসি, কিন্তু যাওয়ার সময় মনটা খুবই খারাপ হয়ে যায়, কারণ এত সুন্দর পরিবেশ রেখে আমাদের চলে যেতে হবে নিজ নিজ গন্তব্যে। আমরা মেরিন ড্রাইভ রোডের সেই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর দৃশ্য, দেখলেই মনে হয় চোখ জুড়িয়ে যায়। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া জানাই এই সুন্দর দৃশ্য আমার স্বচক্ষে দেখানোর জন্য। সৌন্দর্য দেখতে দেখতে এবং কথা বলতে বলতে আমরা অলরেডি চলে এসেছি ডলফিন মোড়ে। আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ক্রাউড রয়েছে এই ডলফিন মোড়ে। ডলফিন মোড় থেকে আমরা আরো একটা অটো ঠিক করে সরাসরি চলে আসি এয়ারপোর্টে। এয়ারপোর্টে পৌঁছে আমাদের অটো থেকে ব্যাগপত্র নামিয়ে নিচ্ছি। ওই যে দেখেন বড় বড় করে লেখা আছে কক্সবাজার বিমানবন্দর কক্সবাজার। আমরা তাড়াতাড়ি এয়ারপোর্টে প্রবেশ করি এবং আমাদের বোর্ডিং পাস নিয়ে নিয়েছি। এখন নিশ্চিন্তে কিছু সময় বসে রিল্যাক্স করা যাবে। মোটামুটি এয়ারপোর্টটা কিন্তু ফাঁকাই আছে, আজকে মনে হচ্ছে লোকজন একটু কমই ছিল। এরই মধ্যে আমাদের মাইকে অ্যানাউন্সমেন্ট করে দিল আমাদের বিমানের দিকে যাওয়ার জন্য। তাই আমি আর আনায়া হাঁটি হাঁটি পা পা করে বিমানের দিকে চলে যাচ্ছি। আমরা যখন ঢাকা থেকে কক্সবাজার বাংলাদেশ বিমানে এসেছিলাম তখনও এই সেম বিমানটাতেই এসেছিলাম, এবং কক্সবাজার থেকে ঢাকা ব্যাক করেছি তখনও এই সেম বিমানটাতেই ব্যাক করতেছি। কি ভাগ্য আমার, কি সুন্দর, সবাই সিরিয়াল মেইনটেইন করে বিমানে উঠছে। অলরেডি আমরা বিমানে উঠে গিয়েছি, আমাদের সিটেও বসে পড়েছি। এদিকে আনায়া তার সিট বেল্ট বাঁধার জন্য চেষ্টা করছে। কিছু সময় পরে আমাদের বিমান ছেড়ে দিবে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।